আসসালামু আলাইকুম। শামীম হাঁসের কামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে রমজান মাসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, আপনি হাঁসের বাচ্চাগুলো নিয়ে কীরকম লাভজনক ব্যবসা হচ্ছে আপনার? আল্লাহর রহমতে ব্যবসাটা প্রথম যখন আমরা নিয়েছিলাম তখন একটু ঘাটতি ছিল। পরে যখন আমরা চিন্তা ভাবনা করলাম যে আবার নিব কিনা, তখন চিন্তা করলাম যেহেতু একবার আমাদের ঘাটতি হয়েছে তো এটা আমাদের আবার নেওয়া দরকার। হ্যাঁ, যেহেতু আমরা এটা আমাদের লস খাইছি, পরবর্তীতে দিকে আমরা জীবনে আগাইতে পারি কিনা, তো চিন্তা ভাবনা করে আমারও সহকারী আছে, আমার পার্টনার আছে, তো আমরা সবাই মিলে পরামর্শ করলাম যে আবার নেই। কিন্তু এখন আবার নিলাম, তো আল্লাহর রহমতে এখন আপনাদের দোয়ায়, সকলের দোয়ায় আমরা লাভবান আছি। হ্যাঁ। আচ্ছা, কেমন উন্নত মানের হাঁসটা নিয়েছিলেন? এটা এই হাঁসের জাত কি কাকি ক্যাম্বেল নাকি? না, ওটা হলো যে আপনার খাবি ক্যাম্বেল না, ওটা বাংলাই। ঠিক আছে, তো আমরা নিয়েছিলাম জিরো। এটা জিরো নেওয়ার পরে আমরা এটা পালি ওই 20 দিন অথবা 15 দিন এরকম রাখার পরে ওটা আমাদের কাছ থেকে বিভিন্ন মানুষ অর্ডার করে অনেক দূরে দূরে নেওয়া যায়, ওরা নিয়ে পালে। তবে আমরা এটাকে বড় করি না। বড় যদি আপনার আজ গেলে 10 দিন থেকে আমরা শুরু করি বেচার জন্য, মানে অনলাইনে দিই। তখন যারা দেখে ভালো লাগে তারা নিয়ে এটাকে বড় করে তারা বিক্রি করে। তবে আমরা বড় পর্যন্ত নেই না। আচ্ছা, আপনার বাচ্চার বোর্ডিংয়ের বয়স কত? এখন আমাদের বাচ্চার বোর্ডিংয়ের বয়স হইতেছে আপনার আজকে 19 দিন চলতেছে আর কি। ওই যে বাচ্চাটার বয়স আজকে 19 দিন। আপনার বাচ্চা তো ভালোই উন্নত মানের বাচ্চা হচ্ছে, যে হাউস থেকে নিয়েছেন। এটা আপনার আমরা নিয়েছি কুড়িরুকুনা হাউস থেকে। হ্যাঁ, ওই জায়গায় আমাদের পরিচিত আছে, আরও ভাই বেদলরা আছে, ওদের কাছ থেকে নিয়েছি। তো বাচ্চা সুন্দর হওয়ার কারণ হলো ওটার পিছনে আমরা শ্রম দিই। যদি আপনারাও কারো ফালতে চান তো আপনারা যদি আমাদের মতন শ্রম দেন তো জিনিসটা ভালো হবে। আর যদি আমরা মনে করি যে না এটা একলাই একটা কিছু হয়ে যাবে গা, এটাও বল। আবার অনেকেই বলে যে বাচ্চা নেওয়ার পর অসুস্থ হয়ে যায় এই সেই, ওটা কিন্তু একটা ভুল ধারণা। আবার বলে যে ডিমের কাছ থেকে এই রোগটা নিয়ে আসে, ঠিক আছে, ওটা কিন্তু একটা ভুয়া কথা। এটা এরকম কোনো কথা না। তবে আমরা কি করি, অনেকে বাচ্চা নেওয়ার পরে ওটাকে রাখে, ওটা যেটা খোঁজখবর নেওয়া দরকার, মানে এটার পিছনে যার পরিশ্রমটা করা দরকার এটা করে না, না করে অল্প কিছু পরিশ্রম করে কোনো খোঁজখবর না, ওরা মনে করে একলাই বড় হয়ে যাবে ওরা। তো এরকম করলে তো বাচ্চা মরবি। ওটার পিছনে শ্রম দিতে হবে, কষ্ট করতে হবে, সবসময় ওটার পাশে থাকতে হবে। তো আমরা এটা না করে কি করি, যে একটা বাচ্চার পিছনে দিনে 12 ঘন্টার মধ্যে আমরা ফার্স্ট গেলে 2 ঘন্টা সময় দিই, দিয়ে সারাদিন আর খোঁজখবর নেই না, তো ওটা কি ভালো থাকবে? আপনার হাঁসের বাচ্চা কিভাবে লালন পালন করতেছেন? এখন লালন পালন করতেছে, তো একটা বাচ্চার বয়স যখন আপনার 15 দিন ওভার না হয় এর আগে পানিতে নামানো যায় না। তো 15 দিন বয়স হইলে পরে পানিতে নামানো যায়। তো এখন আমরা এটা করতেছি, আমরা যে কামারটা দিয়েছি এখন তো দেখানো যাইতেছে না। তো একটা রাউন্ড আছে, ওই রাউন্ডের ভিতরে আমরা খাদ্য আবার এই পানি সাজা দিতেছি, কাগজ দিতেছি, কারণ কাগজটাকে ধুইতে হয়। আবার যদি আমরা ওটা না ধুই তো এটা মানে ময়লা হয়ে বাইরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা এটাকে পরিষ্কার করে রাখি, দিনও 3 বার পরিষ্কার করি আর কি। তো ওইভাবেই। আপনার বাচ্চা তো উন্নত মানের এ গ্রেডের। হুম। মানে উন্নত মানের, এই যে বললাম না, পরিশ্রম করলে সফলতা অবশ্যই আসবে। আমরা পরিশ্রম না করে কোনো কিছু আসতে পারবো না। পরিশ্রম করবেন, সবাই পরিশ্রম করবেন, যার জন্য যার যে পরিশ্রম করতে হবে। আমাদের জীবনে অনেক কিছু হবে, বাট পরিশ্রম না করলে জীবনে কোনো কিছু আগানো সম্ভব না। আপনি তো আমাদের হাউস থেকে আরও বাচ্চা নিয়ে লালন পালন করেছেন, তার মধ্যে কীরকম আপনার লাভজনক ব্যবসা হয়েছে? না ভাই, আলহামদুলিল্লাহ, আপনাদের ওখান থেকে আমরা যখন এই বাচ্চা আনছি অথবা আনতেছি, মানে লসের ভাগিদার হয় নাই। হয়তো অনেক সময় আছে যে লাভ যে হবে এরকম কোনো কথা না, অনেক সময় আছে আমাদের সমানও হয়, অনেক সময় আছে আমাদের প্রচুর লাভ হয়। তো ইদানিং আল্লাহর রহমতে আপনাদের হ্যাচারি থেকে বাচ্চা আনার পরে তো আমরা লাভবানই হয়েছি। তো আপনি এই বাচ্চাটি কত টাকা পার পিস, 15 দিন বয়সী বাচ্চাটি বোর্ডিং করার জন্য যে নিয়েছেন, কতদিন পরে বিক্রি করবেন? ওইটা যেমন ধরেন বিক্রি করা হয় আপনার, একটা বাচ্চা তো জিরো বাচ্চাটা আমরা আনার পরে 10 দিন থেকে আমরা মানে পাটি দেখা শুরু করার পরে ফার্স্ট গেলে আপনার 15 দিন পর্যন্ত, 5 দিন পর্যন্ত দেখি, এর আগে দিয়ে হয়ে জায়গা তো বিক্রি করে দিই দামে জোরে যদি মিলে। আবার যদি দামে না হয় তারপর পরে বিক্রি করি, 15 দিন চলে যায়, 16 দিন চলে যায়, এমনকি 20 দিনও হয়ে যায়।
আপনার বাচ্চা তো অনেক সুস্থ, যেভাবে লড়াচড়া করতেছে, আপনি তো খুব সুন্দর উদ্যোক্তা। কারণ সুস্থ রাখার বিষয়টা যেন এটার পেছনে একটা কষ্ট করতে হয়। কেমন কষ্ট জানেন? কারণ যে সময় যেটা দিতে হয়, অনেক সময় আছে আপনার ওষুধ, প্রত্যেকটা প্রত্যেকটা হাঁসের কিন্তু আপনার অসুস্থ হয়। যেমন আমরা অসুস্থ হই, কফ লাগে, সর্দি লাগে, এরকম কিন্তু হাঁসেরও হয়। তখন আমরা কি করি, যখন একটা হাঁস অসুস্থ হওয়ার আগেই আমরা কিন্তু এই ওষুধটা নিয়ে আসি, আল্লাহ যেটাই লাগুক না কেন। আমরা বুঝতে পারি আপনার একটা হাঁস দেখে বুঝতে পারি যে হাঁসটা ঠিকমতো সুস্থ কিনা, এমনকি সেটা অসুস্থ কিনা আমরা দেখেই বুঝতে পারি। কারণ এটা পিছনে একটা অভিজ্ঞতা দরকার। ওটা দিয়ে আপনাকে আমি না দেখাই, না বুঝে আবার বুঝতে পারবেন না, হঠাৎ করে আপনি বুঝতে পারবেন না। ওটার পিছনে সময় দিতে হবে, তখন যে আপনি এটা বুঝতে পারবেন। যে যাই হোক, আমরা উদ্যোক্তার কাছ থেকে অনেক কিছুই শুনলাম। কারো যদি আপনার বোর্ডিংয়ের বাচ্চা নেওয়ার প্রয়োজন হয়, স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, যারা নতুন কামারি হতে চান তারাও এ গ্রেডের ভালো উন্নত মানের বোর্ডিংয়ের বাচ্চা নিয়ে আপনারাও কামারি শুরু করতে পারেন। আমাদের সাথে অতি দ্রুতই যোগাযোগ করে বাচ্চা নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।